আসসালামু আলাইকুম। চলেন আজকে বাচ্চার মায়েদের অবস্থা দেখাবো। আমার বাচ্চা ঘুমাচ্ছে, তো সব মায়েরা যেটা করে, মানে বাচ্চা যদি একটু ঘুমায় বা নিরিবিলি একটু খেলা করে, তাহলে মায়েদের দৌড় দেখে কে? মানে মায়েরা পারলে 5G 4G স্পিডে কাজ করে। আমিও তো আর ব্যতিক্রম নই। আমি দেখেন কাজ শুরু করে দিয়েছি 5G 4G স্পিডে। বাস্তবে যদি এভাবে করা যেত তাহলে তো কথাই ছিল না। কারণ যখন একটু ঘুমাই বা একটু খেলা করে নিরিবিলি, তখন মনে হয় দ্রুত কাজগুলো গুছাই নিতে পারতাম। কারণ বেশিরভাগে বাচ্চারা দেখা যায় একটু ডিস্টার্ব করে, কোলে উঠতে চায় বা ছাড়তে চায় না কোনোভাবে মাদেরকে। তো মারা সবসময় এই চেষ্টাটাই করে, কখন আমার বাচ্চাটা একটু ঘুমাবে, কখন আমার বাচ্চাটা একটু খেলবে, এর মাঝে আমি 4G 5G স্পিডে কাজ করে নেব। তো এই হচ্ছে আমাদের মায়েদের অবস্থা। প্রত্যেক ঘরে ঘরে আমার মনে হয় এমন। যাই হোক, যত যাই করি না কেন, বাচ্চার টাইমে ঠিকই বাচ্চা উঠে গেছে। এখন বাচ্চা তো উঠে গেছে, তার জন্য একটু নুডলস রান্না করতেছি। তো প্রথমে আমি নুডলসটা একটু সেদ্ধ করে নিচ্ছি। তো খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এখন পানি ঝরিয়ে নিলাম নুডলসের। আর এদিকে আবার নতুন করে কড়াই বসাই দিয়ে তেল দিয়ে এতে একটু পেঁয়াজ কুচি আর সাথে একটু মরিচ কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তো এটা আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম। তো ডিমটা দিয়ে দিলাম। ডিমটাও আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো ডিমটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুডলস আর সাথে দিয়ে দেবো হচ্ছে মশলা, দিয়ে মিশিয়ে দেখ ঝটপট হয়ে গেল। তো বাচ্চাদের খাওয়া নিয়ে হচ্ছে আর এক টেনশন। আর রমজান না থাকলে দেখা যায়, বিশেষ করে আমার বাচ্চাটাকে আমি যেভাবে শিখাইছি, সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমাদের খাবার খাওয়া শিখাইছি ওকে। আমরা যেটা রান্না করি, যেটাই খাই, ওটা ওকে খাওয়াই। হয়তো সকালবেলাটা আমাদের ওইভাবে খাওয়া হয় না, তো ওর জন্য আলাদা নাস্তা বানাই, বিকালবেলাটা আলাদা নাস্তা বানাই, আর বাট রাত আর দুপুরবেলা আমাদের খাবারটাই খাই। কিন্তু এখন যেহেতু রমজান মাস, ওর হচ্ছে আমাদের যেহেতু এভাবে রান্না বাড়া হয় না, ওর খাবার নিয়ে একটু টেনশন করতে হয়, কি খাওয়াবো, কি করব। তো এখানে আমি আবার হচ্ছে পেঁয়াজের জন্য ডাল ভিজাই দিচ্ছি। তো আমি 2 রকম ডাল দিয়ে পেঁয়াজও বানাই, এটা অনেক টেস্টি হয়। তো আজকে ভাবলাম একটু অন্যভাবে আমি হচ্ছে পেঁয়াজটা বানাবো। তো এখানে আমার যা যা লাগে, পেঁয়াজ, মরিচ, তারপরে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, ধনে গুঁড়ো, যা যা লাগে সব একসাথে দিয়ে আমি বেটে নিচ্ছি, যে এইভাবে আজকে একটু বানাই দেখি কেমন লাগে। তো আসলে পেঁয়াজের মধ্যে একটু আস্তে আস্তে পেঁয়াজ না থাকলে ভালো লাগে না, সেটা পরে রিয়েলাইজ করলাম। তো সব কিছু নতুন নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা কোলে নিয়ে হয় না। তোর বাবা আবার কিছু ফল টল নিয়ে আসছে, তা কী নিয়ে আসছে একটু দেখায়। আঙুর ফল আছে এখানে, তারপর মালটা আছে, বেদানা, বড়ই, একটা ট্যাঙ্কের প্যাকেট নিয়ে আসছে, আর বিশাল সাইজের এক তরমুজ নিয়ে আসছে। তো এগুলো গোছায় উঠাতে হবে। আর হচ্ছে আমার মেয়ের আবার হালকা একটু শরীর খারাপ করছে হঠাৎ করে। মানে ও 2 দিন এত অস্থির করছে, মানে এটা সীমার বাইরে। এমন অস্থিরতা কখনো করে না, মানে এত দৌড়োদৌড়ি খেলাধুলো, তো পুরো গোসলের মতো খালি ঘামছে। এত নিষেধ করছি, কোনোভাবে শুনবে না। তো সেখান থেকে একটু কাশি হয়েছে, আবার হালকা জ্বরও আসছে, তো কিছু খেতে চাচ্ছে না। তো পোলাওটা আবার খুব পছন্দ করে, মোরগ পোলাও। তো আমি বললাম নিয়ে আসো, দেখি খাই কি। তাই ওর জন্য আবার অর্ডার দিয়ে হচ্ছে মোরগ পোলাও নিয়ে আসছি। তো খুব বেশি খাইনি, অল্প একটু খেয়েছে, মানে মুখে ভালো লাগতেছে না, রুচির সমস্যা দেখা দিচ্ছে। এদিকে আমার হাজব্যান্ড শরবত বানাবে, তাই অলরেডি তরমুজ কাটা শুরু করে দিয়েছে। তো আমি বলছি এত পানি কেন তরমুজে, আমি আবার চেপে দেখছিলাম। যাই হোক, আমার হাজব্যান্ডের কাজ আমার হাজব্যান্ড করতেছে, কারণ ওকে আমি সবসময় এই দায়িত্বটা দিই যে শরবত বানানো বা সালাদগুলো কাটা, এগুলো সে করে সব সময়। আর এদিকে আমি চলে এসেছি, আবার হচ্ছে মানে ছোলা বুট রান্না করব, আর সাথে পেঁয়াজও বানাবো। আর আজকে আমার রান্না বাড়ার কোনো ঝামেলা নেই, কারণ গতকালকে আমি যা রান্না করেছি, আসলে আমরা সেহেরি করতে পারিনি, মানে আমি জাগনা পাইনি। তো এই জন্য সব কিছু ওইভাবে রয়েছে, ওটা দিয়েই আজকে সেহরি করে নেবো। আজকে শুধু ইফতার বানানো ছাড়া আমার রান্না বাড়া নেই। তো আমি আগে এই যে ডুমুরের হচ্ছে বানাইছি, পাকোড়া আর কি বলে, যেটা ডুমুরের চপ টাইপের বানাইছি, কাবাব টাইপের। আর এদিকে এই যে পেঁয়াজও বানাচ্ছি। তো পেঁয়াজ আমার মনে হচ্ছে যেতে আস্তে আস্তে পেঁয়াজ থাকলে একটু বেশি ভালো হতো, বাট একটু ট্রাই করে দেখি নতুন নতুন। তো এখানে এই তো পেঁয়াজু, সাথে ডুমুরের চপ, তারপরে হচ্ছে এই তো মেয়ে তো খাইনি, চিকেন বিরিয়ানি অল্প একটু খেয়েছে। আর এখানে খেজুর, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছে। ছোলা বুট আছে, ছোলা বুটটা মাখানোর জন্য। আর এখানে এই যে শরবত বানাইছে, আর ফল রাখছি, যে যেটা খায় আর কি। তো এই ছিল আমার